অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে। এতে করে তাদের আর্থিক মূলধনকে নড়বড়ে করে তুলেছে। এই সমস্যায় বেশি ভুগছে সরকারি বেসরকারি 7টি ব্যাংক। সময় মতো ঋণ আদায়ে ব্যর্থ ব্যাংকগুলোর কাঁধে ঋণ খেলাপির বোঝা জেঁকে বসেছে। খেলাপি ঋণের কোটা 55% থেকে 99% মাইলফলক স্পর্শ করেছে। একটি বেসরকারি গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি, ঠিক তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল ট এর সাথে মিল রেখে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। ঋণ শ্রেণীবিন্যাসের নতুন নিয়ম চলতি বছরের এপ্রিল থেকে এটি কার্যকর হবে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, যদি খেলাপি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তাহলে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্যোগের পরেও বেসিক ব্যাংক খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়নি। ব্যাংকটির 8,598 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে, যা সরকারি 6টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাপি ঋণ। খেলাপিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে। ব্যাংকটির 7,345 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পদ্মা ব্যাংক, যার ঋণের পরিমাণ 4,855 কোটি টাকা। এরপরে রয়েছে ন্যাশনাল ব্যাংক, যার ঋণের পরিমাণ 23,721 কোটি টাকা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানান, ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে। এতে বিশাল এক খেলাপি ঋণের পাহাড় তৈরি হয়েছে। সামনে এই খেলাপি আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আর কোনো খেলাপি গোপন রাখা হবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক খেলাপির শীর্ষে। ব্যাংকটির 665 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। ব্যাংকটির 1,293 কোটি টাকা ঋণ রয়েছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বেশি খেলাপি ঋণ রেকর্ড করেছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। ব্যাংকটির মোট খেলাপি ঋণ রয়েছে 1,354 কোটি টাকা। ভবিষ্যতে খেলাপি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের সংখ্যা 61টি।